দিনের গানের সুরের এই জানা মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু শাপন অন বোর্ড। সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। অনেক ভালো আছেন। আপনারা সবাই অনেক ভালো আছেন, রাইট। আমরা আজকে 1 মাস পর বের হয়েছি সবাই একসাথে। আমাদের কক্সবাজার ট্রিপের পরে আমরা আসলে আর ঘুরতে কোথাও বের হইনি বিকজ অফ কোভিডের কারণে। আজকে আবার বের হলাম। আমরা এখন যাচ্ছি পূর্বাচলের দিকে। আমরা 300 ফিটের উপর দিয়ে যাচ্ছি এখন। আমরা ডিসাইড করেছি আজকে আমরা যাব পূর্বাচলের 21 নম্বর সেক্টর। 21 নম্বর সেক্টরটা একদম পূর্ব দিকে পড়েছে, ওই সাইডে বেশি যাওয়া হয় না আমাদের জন্য। সেক্টরটা একদমই নতুন, আজকে প্রথমবার যাচ্ছি। তো আশা করি আমাদের ভালো লাগবে, আপনারা থাকবেন আমার সাথে। আই হোপ আপনাদেরও ভালো লাগবে। আমরা কাঞ্চন ব্রিজের কাছাকাছি চলে এসেছি। এখন আমরা 300 ফিট থেকে বাম দিকে মোড় নিব। এই রোডটি সোজা মীরের বাজারের দিকে চলে গেছে। আমরা মীরের বাজারের দিকে সোজা এগিয়ে যাব। পুবাইলের রোডটাতে সোজা গেলে হাতের ডান দিকে সেক্টর 21 পড়বে আরো সামনে। তো আমরা এখন পুবাইল বা মীরের বাজারের দিকে আগাচ্ছি। এখন আমরা ডান দিকে একটা বড় আপনারা স্ট্রাকচার বিল্ডিং দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বাণিজ্য মেলার জন্য করা হয়েছে। নেক্সট ইয়ার থেকে এখানেই হবে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, যেটা বর্তমানে আগারগাঁওতে হয়, এখানে শিফট করে চলে আসবে। সুন্দর একটা ঝকঝকা দিন দেখে বের হলাম। আকাশে চমৎকার একটা সূর্য ছিল, আর এখন হচ্ছে হঠাৎ করে ক্লাউডি স্কাই। আমরা এখন ডান দিকে টার্ন নিব। ডান দিকে টার্ন নিলেই হচ্ছে পূর্বাচলের সেক্টর 21। বাম দিকে একটা লেক দেখা যাচ্ছে। একুশ নম্বর সেক্টরে লেক ঘেঁষে চারপাশে বেশ কয়েকটি রেস্টুরেন্ট আছে। আমরা যে রেস্টুরেন্টে এসেছি তার নাম পূর্বাচল লেক ভিউ রেস্টুরেন্ট। এখানে লেকের পাশে বসে খাওয়ার ব্যবস্থা আছে। লেকের পানির পাশে বসার জন্য পুল লাউঞ্জ চেয়ার আছে, তবে সেগুলিতে বসতে হলে 90 টাকা চার্জ দিতে হবে। এখানে বাচ্চাদের জন্য ছোট দোলনার ব্যবস্থা আছে। রেস্টুরেন্টে খাবারের তালিকায় আছে গ্রিলড কোরাল ফিশ, গ্রিলড চিকেন, চিকেন টেংরি কাবাব, চিকেন টিক্কা, চিকেন মালাই কাবাব, রুমালি রুটি ও তন্দুরি রুটি। সেক্টরের এখানে একটা সুন্দর একটা লেক আছে, লেকের নামও করা হয়েছে এই সেক্টরের উপর বেস করে লেক 21। লেকের পাশে রেস্টুরেন্টটি। আমরা কিছু খাবার অর্ডার দিয়েছি। অনেক ভিড় আজকে ফ্রাইডে হওয়ার কারণে সম্ভবত অনেক বেশি লোকজন এখানে এসেছেন। জায়গাটা অনেক সুন্দর, তবে আমার মনে হয়েছে লোকজন আর একটু কম থাকলে জায়গাটা আরো বেশি উপভোগ করা যেত। খাবার নিয়ে আমি একটা রিভিউ দিব।
খাবারটা কেমন লাগে আমি জানাবো আপনাদের। যদি আপনারা আসেন তাহলে আপনাদেরকে আমি বলবো ফ্রাইডে কিংবা সরকারি ছুটির দিনটা অ্যাভয়েড করে আসবেন। আমরা চিকেন টেংরি কাবাব ও চিকেন টিক্কার সাথে রুমালি রুটির অর্ডার করেছি। খাবারের স্বাদ বেশ ভালো এবং দামটা আমার কাছে বেশ নাগালের ভেতরেই মনে হয়েছে। এখানে টয়লেটের ব্যবস্থা আছে। টয়লেটটা বেশ দূর রেস্টুরেন্ট থেকে। যে রেস্টুরেন্ট হচ্ছে ওই পাশে, আর এখানে টয়লেট অপরিচ্ছন্ন অবস্থা ভালো ছিল না, বাট পানির ব্যবস্থা ছিল। সন্ধ্যা নামার সাথে সাথে লেকের চারদিকের রেস্টুরেন্টগুলো নানা রঙের আলোকসজ্জায় সেজে ওঠে, আর তাই অন্ধকার বাড়ার সাথে সাথে লেকটি এক অনন্য রূপ পায়। অন্ধকারে লেকের চারপাশ যেমন আলোকিত হয়, তেমনি নৌকাও আলোকসজ্জা নিয়ে লেকের মাঝখানে ভেসে বেড়ায়। বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে এই ব্লগে থাকার জন্য। আবারও হাজির হব ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আর বেল বাটন চাপতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।